আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জাকির টেক জোনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো হাউ টু সেপারেট টেক্সট ইনটু মাল্টিপল কলাম ইন এক্সেল। এক্সেলে একটি কলামে একাধিক ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কিভাবে আলাদা কলামে নিয়ে যেতে পারি। এটা আমরা যারা এক্সেল বা অফিসে কাজ করি তাদের অনেক সময় এটা প্রয়োজন হয়। একটা কলামের মধ্যে অনেকগুলো টেক্সট দেয়া আছে, এটাকে আলাদা করার প্রয়োজন পড়ে। সেটি আপনি খুব সহজেই আপনি আলাদা কলামে নিয়ে যেতে পারেন। এটা দুটি উপায় আছে, একটি হচ্ছে আপনার কোড ব্যবহার করে, আরেকটি হচ্ছে আপনার আজকে আপনি সহজে যেভাবে নেওয়া যায় সেটি আপনাদের আজকে দেখাবো আমি। এজন্য আমরা চলে যাচ্ছি এক্সেলে। আমি এক্সেলে গিয়ে এখানে আমার এক্সেল বেসিক্স, এক্সেলে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড আদার্স হেল্পফুল হিন্টসে স্বাগতম। তো আমি আজকে যেটা দেখাচ্ছি হাউ টু সেপারেট টেক্সট ইনটু মাল্টিপল কলাম ইন এক্সেল। তো এর জন্য আমি চলে যাব প্রথমে এই যে আমার একটি কলামে দেখেন নাম এবং সেল নাম্বার দেওয়া আছে, একাধিক টেক্সট থাকতে পারে। তো আমি এইগুলোকে আলাদা কলামে নিয়ে যাব। তো সেজন্য আমি এই যতটা সেল দেয়া আছে সেটা আমি সিলেক্ট করে নেব। দেন চলে যাব ডেটাতে গিয়ে আমি টেক্সট টু কলামে গিয়ে এখানে দেখেন চুজ দ্য ফাইল টাইপ দ্যাট বেস্ট ডিসক্রাইব ফর ইয়োর ডাটা। এখানে ডিলিমিটেড আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট আছে ওর ডিফল্ট হিসেবে সিলেক্ট করা আছে। আমি এটাতে গিয়ে নেক্সটে দিব। নেক্সট দিকে স্পেস, যেহেতু আমার এই দুটা নাম এবং টেক্সট দুটো নামের মাঝখানে স্পেস দেওয়া আছে, সেটা আমি স্পেসটা আমি দিব। অন্য কোনো চিহ্ন থাকলে সেটা আমি আমার এখানে নিয়ে নেব। আমি এখানে ট্যাব এবং স্পেস যেহেতু অটো সিলেক্ট করা আছে এটাই থাকবে। যেহেতু আমার এখানে দুটা টেক্সট মাঝখানে স্পেস দেওয়া আছে সেহেতু আমি স্পেসই রাখবো। তো এটাকে নেক্সট করব। নেক্সট করে এখানে আমি কোন কলামে কোন সেলে নিয়ে যাচ্ছি, ডেস্টিনেশন সেল। যেহেতু আমার A11 দেওয়া আছে তা আমি এখানেই রাখি। আপনি অন্য কোনো সেলও সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ফিনিশ দিলাম। দেখেন অটোমেটিক আমার একটি কলামে দুটা টেক্সট ছিল, আমি আলাদা করলাম, আলাদা হয়ে গেল। খুব সহজেই আপনি এটা করে ফেলতে পারেন। তো নিচে দেখেন দুটা এখানে পড়েছিল টেক্সট এবং নাম্বার। এখানে এই সেম ওয়েতে আপনি দুটা টেক্সট বা একাধিক টেক্সট থাকলেও সেটা আলাদা করে ফেলতে পারবেন সেম উপায়ে। যেমন আমি এই কটা আমি সিলেক্ট করলাম। আমি ডেটাতে গিয়ে টেক্সট ডিলিমিটেড সিলেক্ট করলাম। নেক্সট দিয়ে আমি ফিনিশ করলাম। দেন অটোমেটিক আমার টেক্সটগুলো আলাদা একটা সেলে কনভার্ট হয়ে গেল। তো আপনি এভাবে খুব সহজেই আমাদের অফিসে কাজ করি বা আমাদের এগুলো প্রয়োজন হয়। অনেক সময় একটা সেলের মধ্যে অনেকগুলো ডেটা থাকে, অনেক টেক্সট দেওয়া থাকে, সেগুলো আলাদা করার প্রয়োজন পড়ে। সেটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা করে ফেলতে পারি উইদাউট কোডিং। এরকম অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও আসবে আমার এই এক্সেল বেসিক্স টিউটোরিয়ালে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আশা করি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।